ওকে, এখন আহ, আমার কথা শুনতে পাচ্ছেন তো? জি, শোনা যাচ্ছে ভাই। ক্লিয়ার ওকে। ভাই। ওকে, ফাইন। আমরা গতদিন হচ্ছে যে দেখছিলাম কি করে ওয়াইকিউ আর্চ ডাউনলোড করতে হয়, ইনস্টল করতে হয়, এবং কিছু বেসিক ইউনিট সেটিং গুলা দেখছিলাম। তো আজকে আমরা কিছু অ্যাপ্লিকেশন দেখবো এখন, হ্যাঁ। তো ওয়াইকিউ আর্টস দিয়ে আমরা ছোট্ট একটা আহ, মানে প্ল্যান রেডি করব। সেইটা দেখবেন, আমরা হচ্ছে যে নর্মালি যদি কমান্ড দিয়ে করি সেইটাতে কত সময় লাগতো, আমরা এর আগে তো করলাম একটা ছোটখাটো। আর এইটাতে কত সময় লাগে সেটা একটু আপনারা দেখলে বুঝতে পারবেন যে এই প্লাগইনটা ইউজ করে আমরা কতটা ফাস্ট কাজ করতে পারি। তো এইটার জন্য ধরেন আমি একটা কয় ফিট, 20 ফিট বাই 30 ফিট একটা রুমের একটা ইয়ে করব, মানে রুম না তো, একটা ফ্ল্যাটের ডিজাইন করব। তো প্রথমে আমরা লাইন ড্র করব। লাইন ড্র করার জন্য এইখানে এক্স দিয়ে লাইন কমান্ড দিব। আমরা এক্স দিয়ে কেন দিব? নর্মাল লাইন দিয়েও আমরা লাইন কমান্ড করতে পারি। তো এইটা এক্স দিয়ে করতে হবে কেন? জরুরি না, করলে পরবর্তীতে আপনার কাজটা একটু ইজি হবে। আদারওয়াইজ আপনি যখন আবার ওয়াল কনভার্সনে যাবেন তখন এটা অটোমেটিক ওই লাইনে ফর্ম হয়ে যাবে। এটা বেসিক্যালি সেন্টার লাইন হিসাবে এখানে আসবে। আমরা এখন যে লাইনটা ড্র করব এটা হচ্ছে একটা সেন্টার লাইন। তার মানে আমরা এখন একটা ফ্ল্যাটের জাস্ট ওয়ালের সেন্টার লাইন ড্র করব। তো আমরা যদি এইদিকে 20 ফিট, আমি করলে একটু ক্লিয়ার হবে, 20 ফিট নিলাম, এই দিকে নিলাম হচ্ছে 30 ফিট। ঠিক আছে, ওই 30 ফিট তো হয়নি, 30 ফিট। তারপরে এই দিকে 20 ফিট আছে, 20 ফিটেই থাকবে, 20 ফিট, 30 ফিট। এখন এই যে দেখেন একটা ইয়ে লাইন হয়ে গেল না, সেন্টার লাইন সিম্বল নিয়ে নিল না? এই এক্স কমান্ড দিলে এই লাইনটা সেন্টার লাইন হিসেবেই তৈরি হয়। আর তাছাড়া আমি যদি এমনি নর্মাল লাইন ড্র করতাম, এটা এরকম আসতো, পরে এটা সেন্টার লাইনে এই লাইনে কনভার্ট হয়ে যেত। তো আমি একই কাজ ডবল করব না, একবারই করব। এখন একটা আহ, এইখানে 20 ফিট তো ভাগ করে নেই, এটা ভাগ করে নিই। তারপরে এইখানে 30 ফিট আছে, আমরা যদি 3 ভাগ করে নেই, এখান থেকে 10 ফিটের একটা অফসেট নেই, 10 ফিট, 10 ফিট, এই হচ্ছে 30 ফিট আমার ইয়ে। 30 ফিটটাকে ভাগ করে নিলাম। এখন এইখানে আমি এটাকে, সরি, এটাকে আরেকটু চেঞ্জ। এখান থেকে
কোনো ভালো মানের প্ল্যান হচ্ছে না, কিন্তু একটা প্ল্যান হচ্ছে আর কি। আচ্ছা, আমরা এখন একটা ইয়ে করলাম, সেন্টার লাইন ড্র করে ফেললাম, এখন এইটাকে ওয়ালে কনভার্ট করব। হ্যাঁ, তো ওয়ালে কনভার্ট করতে গেলে আমাদেরকে কমান্ড দিতে হবে এক্স ডাব্লিউ ডাব্লিউ। হ্যাঁ, দিয়ে এইখানে আপনাকে ওয়ালের থিকনেসটা বলে দিতে হবে, আপনি কয় ইঞ্চি ওয়াল নেবেন। তো আমরা তো এটা ইউনিটটা ইঞ্চিতে করা, আমরা 5 ইঞ্চি ওয়ালের এখানে কথা লিখে দিলাম। দিয়ে এখন পুরোটা সিলেক্ট করে ইন্টার দিব। হয় না কেন? হ্যাঁ, হয়েছে। তো ওয়াল কনভার্ট হয়ে গেল, এই যে মাঝখানে সেন্টার লাইন গুলা শো করছে। আমরা ওয়ালগুলা সেন্টার টু সেন্টার আমরা 10 ফিট ধরছিলাম না, এখন ওয়াল হওয়াতে কিন্তু আমার লেন্থ কমে গেছে। এটা আমাদেরকে প্ল্যান করার সময় মাথায় রাখতে হবে যে আমরা ওয়াল ডাইমেনশন গুলা একটু কম পাবো ভিতরে ভিতরে। তো ওয়াল ড্র করা শেষ। এখন আমরা হচ্ছে এইখানে কলাম সেট করব। হ্যাঁ, তো প্রত্যেকটা কর্নারে কর্নারে আমরা ধরে নিচ্ছি যে কলাম হবে। তো এই কলাম দেওয়ার জন্য আমরা কমান্ড দিব হচ্ছে জেড জেড বি জেড। আচ্ছা, প্রত্যেকটা কর্নারে কলাম সেট হয়ে গেল। আচ্ছা, রেকর্ড তো অন আছে না? আচ্ছা, অন আছে। ভাই সেন্ট্রাল লাইনের পরে নেটওয়ার্ক একটু ঝামেলা করছিল, এখন আমার করছে কিনা জানি না, না সবার করছে বোঝা যাচ্ছিল না। আচ্ছা, তার মানে সেন্টার লাইন ড্র করা পর্যন্ত দেখছেন, এই তো? জি ভাই। আচ্ছা, আমি তাহলে একটু ইয়ে করি, আন্ডু করে দেই। আচ্ছা, একটু এবার দেখেন, এবার দেখা যাচ্ছে। জি দেখা যাচ্ছে ভাই। আচ্ছা, সেন্টার লাইনটাকে আমরা ওয়ালে কনভার্ট করব। হ্যাঁ, ওয়ালে কনভার্ট করতে গেলে আমার কমান্ড দিতে হবে এক্স ডাব্লিউ ডাব্লিউ, ইন্টার। এখন এইখানে আপনি কয় ইঞ্চি ওয়াল করবেন এটাকে? এটাকে 10 ইঞ্চি করবেন না 5 ইঞ্চি করবেন না 15 ইঞ্চি করবেন, সেটা আপনার ব্যাপার। তো আমি এখানে 5 ইঞ্চি ওয়াল করব, 5 লিখে ওকে করলাম। হ্যাঁ, এখন আমি পুরাটা সিলেক্ট করছি। ঠিক আছে? তো আমার এক চান্সে নাও হতে পারে, আবার রিপিট করলাম, হয়ে গেল। তো এই হচ্ছে ওয়াল হয়ে গেল। এখন ওয়াল হওয়ার পরে আমি হচ্ছে ওয়ালের কর্নারে কর্নারে কলাম দিব। তাহলে কলাম দিব হচ্ছে জেড জেড বি জেড, ইন্টার। এখন আপনি বলতে পারেন যে ভাই আমি কলামের সাইজ কত দিব। তো সেই সাইজটা দেওয়ার ফিক্স করার জন্য এই যে এইখানে দেখেন সাইজ বলে একটা কথা লেখা আছে আমাদের ইয়েতে, কমান্ড প্রম্পটের এখানে। তো সাইজে ক্লিক করে আপনার এইখানে আপনি সাইজ যেটা দিবেন সেটাই হবে। তো এখানে 12 বাই 10 দেওয়া আছে, এটা যদি আমি 10 বাই 10 দেই, এটাই হবে। এখন আমি এই কর্নার থেকে এই কর্নারে সিলেক্ট করব, দেখেন আমার প্রত্যেকটা কর্নারে কলাম রেডি হয়ে গেছে। এখন হচ্ছে যে এই কলামগুলার কালারগুলো চেঞ্জ করে দেই। তো এই একটা সিলেক্ট করলাম না, করে এখন রাইট বাটন ক্লিক করে আমি যদি সিলেক্ট সিমিলার দেই, সিমিলার যতগুলা আছে সবগুলা সে সিলেক্ট করে নিল। করার পরে এখন আমি একটু এদের কালারগুলা চেঞ্জ করে দেই। কালার লাল করে দিলাম। ঠিক আছে, যাতে একটু বুঝতে পারি সহজে। গেল, আমার কলাম দেওয়া শেষ। এখন হচ্ছে আমি ভেতরের ডাইমেনশন গুলো একটু দিব। রুমের ভেতরে ডাইমেনশন কি আছে, ডি ডি ভাই, এস। তার আগে কি একটু কথা বলতে পারবো? হ্যাঁ হ্যাঁ, বলেন।
এখন আমাদের তো সব সময় 10x12 একই সাইজের সব কলাম দরকার হয় না। হ্যাঁ, এইখানে কোনো বাই ডিফল্ট সিস্টেম আছে কিনা? না, এইখানে হচ্ছে যে আপনি যদি সবগুলো একসাথে করতে চান তাহলে একটাই সাইজ দিতে হবে। ঠিক আচ্ছা। আছে, তারপরে আপনি এই একটা একটা করে যখন ইয়ে করবেন তখন তো আর আপনার একসাথে অটো কমান্ডে হবে না, তখন আপনাকে ওকে। ইন্ডিভিজুয়ালি কাস্টমাইজ করতে হবে। ধরেন সিমিলার আছে 100টা, বা সরি 100টা বলছি, 10টা। হ্যাঁ, তো আপনি হচ্ছে যেটার মেজরিটি আছে সেই সাইজটা আপনি ইয়ে অটো করে দিলেন, সবগুলো সেম হয়ে গেল। পরে যেটার সাইজ চেঞ্জ করতে হবে শুধুমাত্র সেই কটার চেঞ্জ করে দিলেন, এইভাবে করতে হবে। ওকে ভাই, ক্লিয়ার। ওকে, এখন হচ্ছে যে আমি ডাইমেনশন দিব। ডাইমেনশন দেওয়ার জন্য আমরা ডিডিএসএস লিখব, লিখে ইন্টার। আমরা গত ক্লাসেও দেখেছি যে ডাইমেনশন এইভাবে দিব, ইউজ ডাইমেনশন দিয়ে ওকে। এখন আমরা পুরোটা দিয়ে দিলে হচ্ছে যে সে প্রত্যেকটা লাইনের এগেনস্টে সে ডাইমেনশন দিবে। তো আমরা সব দিব দিব না, আমরা একটা রুমের দুইটা সাইডের ডাইমেনশন দেই, হরিজন্টাল ভার্টিক্যাল। এই পাশে ভার্টিক্যালটা হয়ে যাচ্ছে, এই পাশে হরিজন্টালটা দিলে হচ্ছে। এইখানে আমরা একটা দেই, এটা দেই, এই পাশে, এই পাশে আমরা ডাইমেনশন দিলাম, ইন্টার দিলাম, এখন সে ডাইমেনশন নিয়ে নিল। এখন এই ডাইমেনশনটা সে নিল কিসে দেখেন, সে হচ্ছে ভিতরে। মিটারে বা সেন্টিমিটারে নিয়েছে। তো সেন্টিমিটার। এটা নিয়ে আমি এখন চিন্তা করব না, আমি আপাতত এইভাবে রাখবো, পরে এটাকে ঠিক করব। তো ডাইমেনশন দেওয়ার পরে এখন আমরা হচ্ছে এখানে দরজা জানালা বসাই। ডাইমেনশন দেওয়ার পরে আগে পরের সাথে সাথ নাই, আমি যদি ডাইমেনশনটাকে পরে দিতাম দিতে পারতাম, আমি জাস্ট ইয়ে করার জন্য আমি ডাইমেনশনটা দিয়ে রাখলাম। ফাইন। এখন আমি দরজা বসাবো, অটো অটো ডোর। হ্যাঁ, অটো ডোরের হচ্ছে এ ডি টি, এন্টার। এখন আমি দরজা কোথায় বসাবো সেটা আমার উপর নির্ভর করবে। এই কমান্ডের পরে আমি যদি রাইট বাটন ক্লিক করি, এইখানে দেখবেন যে লেখা আছে হোল পিয়ার উইডথ। আমি এটাতে ক্লিক করব। হ্যাঁ, তো এইখানে হোল উইডথ মানে হচ্ছে যে আপনার এই যে যেই দরজাটা করবেন দরজাটার ওপেনিংটা কত হবে, কয় ইঞ্চি দরজা দিবেন, 30 ইঞ্চি, 24 ইঞ্চি, 36 ইঞ্চি, 42 ইঞ্চি, কত ইঞ্চি দরজা দিবেন সেটা আপনাকে বলে দিতে হবে। ধরেন আমি সাপোজ 36 ইঞ্চি দরজা দিব, আমি 36 ইঞ্চি এখানে লিখলাম। আর এই পাশে পিয়ার উইডথ, পিয়ার উইডথটা কি, পিয়ার উইডথটা হচ্ছে আপনি ওয়াল থেকে কত দূর আহ, পর গিয়ে আপনার হচ্ছে দরজাটা শুরু হবে। তা আমি দিলাম 6 ইঞ্চি পর থেকে দরজাটা শুরু হবে। ওকে, এখন একটা স্যাম্পল দেখেন, এই যে কলাম থেকে সে 6 ইঞ্চি পরে দরজাটা শুরু করবে। আমি ক্লিক করব, ক্লিক করে এখন দরজা তৈরি হয়ে গেল। আমি দরজার ওপেনিংটা কোন পাশে দিব, এই পাশে দিব না এই পাশে দিব, আমি মাউস যে ডিরেকশনে দিব সেই ডিরেকশনেই সে শো করবে। তো আপনার পছন্দ মতো আপনি পজিশন সিলেক্ট করবেন। আমি এই পজিশনে এসে ক্লিক করব, ক্লিক করলাম, আমার দরজাটা হয়ে গেল। এখন এই ঘরে ঢোকার জন্য আমি দরজা দিচ্ছি, দেখেন এইখানে দরজাটা মিলল না। আমার 3 ফিটের ইয়ে, আমার আমার ইয়েটা কন্ডিশন ছিল কি, এই কলাম থেকে 6 ইঞ্চি পরে আমার দরজা শুরু হবে, দরজাটার ওপেনিংটা হবে 36 ইঞ্চি, কিন্তু এইখানে আমার 36 ইঞ্চি জায়গা নাই। সো এই জায়গাটা আমাকে কাস্টমাইজ করতে হবে। সো আপাতত এটা এভাবে থাক, আমরা এই রুমে যাই, এই রুমে দিলাম, এই দিকে দরজা ওপেনিং হবে, এইটার বেলাও ঠিক একই কন্ডিশন। ওকে, এখন একটা আমরা মেইন গেট দিতে পারি এখানে ঢোকার জন্য, এটাও 36 ইঞ্চি দিলাম। এখন আমি আবারও সেম কমান্ডটা রিপিট করি, রাইট বাটন ক্লিক করি,
হোল পিয়ার উইথ আমরা এটা 30 ইঞ্চি দেই। এটা 30 ইঞ্চি দিলাম এই জন্য যে বাথরুম আর হচ্ছে রান্নাঘর এই দুইটা আমার 30 ইঞ্চি দরজা নিব আমি। আমার এই ডাইমেনশন গুলা দেখতে অসুবিধা করছে, ঝামেলা হচ্ছে, এগুলো আমি মুছে দিই। ঠিক আছে। অনেক ক্ষেত্রে তো এরকম লাগতে পারে যে দরজাটা আমার ওই কলামের সঙ্গেই থাকবে, এরকম লাগে না অনেক সময়? আচ্ছা, সেরকম যদি চান, ধরেন এটাকে আমি এইখানে আমি ওটা করছি। আমি এই ওয়ালটা একটু বড় করে দিই, তাহলে আমার দরজাটা এখানে সেট হবে। আমি ওটা দেখাচ্ছি ভাই, আমি একটু সরাই দিলাম। এখন আপনার ইয়েটা হচ্ছে যে আমি এইখানে একদম কলাম ঘেঁষে দরজাটা করব। আমার তাহলে দরজার কমান্ডটা কি ছিল বলেন তো কেউ একজন? এ ডি টি, অটো ডোর। হ্যাঁ, অটো ডোর, এই যে কমান্ড আসলো, আমি রাইট বাটন ক্লিক করতে পারি, অথবা দেখেন এই কমান্ড প্রম্পটের এখান থেকে হোল অ্যান্ড পিয়ার উইথ এখানে ক্লিক করলেও ওই অপশনটায় চলে আসবে। তো এইখানে আমার এই দরজাটার হোলটা কত চাচ্ছি, ওপেনিংটা কত চাচ্ছি, আমি এটা 36 ইঞ্চি চাচ্ছি। হ্যাঁ, এখন পিয়ার আমি এখানে 0 করে জিরো। দিলাম। পিয়ার 0 করে দেওয়ার মানেটা হচ্ছে যে একদম যেখান থেকে ওয়াল শুরু সেখান থেকেই সে দরজাটা শুরু করবে। দেখেন এখন সে একদম কলামের সাথেই শুরু করে দিয়েছে, কোনো গ্যাপ দেয় নাই। এখানে যেরকম বলছিলাম যে 6 ইঞ্চি পরে দরজা শুরু হবে, পিয়ারটা 6 ছিল, এখানে পিয়ারটা আমি 0 করে দিয়েছি। 0 করার কারণে সে একদম কলাম ফ্লাশে দরজাটা ড্র করেছে। ক্লিয়ার ভাই? ওকে, এখন দরজা হয়ে গেল। এখন আমরা হচ্ছে জানালা দেই। জানালাটাও অটো জানালা হবে। এটার কমান্ড হচ্ছে ডাব্লিউ ডি। ডাব্লিউ ডি লিখলাম, লিখে এই সেম এটারও আমাকে হচ্ছে যে হোল পিয়ারের উইথটা বলে দিতে হবে। এখন আপনি দরজা কয় ইঞ্চি, সরি জানালা কয় ইঞ্চি জানালা করবেন? আমি ধরলাম 5 ফিটে জানালা করব। 5 × 60, 60 আমি জানালা করলাম। এখানে পিয়ারের ইয়েটা কিন্তু দেখেন দেখাচ্ছে না, এটা হাইড হয়ে আছে। কেন হয়ে আছে? এই যে এখানে হোল অ্যাট মিডিল ওয়াল, তার মানে এখানে পিয়ার টিয়ার নাই। সে বলছে যে যেই ওয়ালে করবে সেই ওয়ালের যেন মিডিলে হয়। তাহলে ওকে করলাম, আমি এই ওয়ালের মিডিলে করব, একদম এই ওয়ালের মিডিলে হয়ে গেল। এই ওয়ালেও তাই সেম, সব একটা করে ক্লিক করছে, আমার জানালা হয়ে যাচ্ছে, জানালা হয়ে যাচ্ছে, জানালা, জানালা, জানালা হয়ে গেছে। এখন আমার হচ্ছে যে এই রান্নাঘর এবং বাথরুমের জানালার সাইজ তো এক হবে না, তাই না? আমাকে আবার আমার হচ্ছে যে ইয়ে করতে হবে। আচ্ছা, এখন আমি যদি আহ, ইয়ে করি, ডাব্লিউ ডি দিয়ে আমি হচ্ছে যে রান্নাঘরের দরজার, সরি জানালার সাইজ কত দিব? আমরা 30 ইঞ্চি দিই যদি, বা 36 ইঞ্চি, 3 ফিট দিলাম। ওকে, এখন এখানে 3 ফিট জানলা। রান্নাঘরের ভাই, রান্নাঘরের 30। হ্যাঁ, আর এখন আমি বাথরুমেরটা দেই। বাথরুমেরটা দিব হচ্ছে 2 ফিট দেই। বাথরুমে জানলা দেবো ভাই? বাথরুমে দিবেন না আপনি? আপনি জানালা বলেন, ফ্যান লাইট বলেন, যেটাই বলেন, জানলাই। ভেন্টিলেশন বলেন, একটা কিছু তো দিবেন। আচ্ছা, আচ্ছা,
তো আমাদের জানালা বসানো শেষ, আমরা দরজা জানালা শেষ, একটা ইয়ের কিন্তু দেখেন লেআউট রেডি হয়ে গেছে। এখন আমরা এইখানে একটা হ্যাশ দিয়ে দেই, তাই না? পূর্ণাঙ্গ সম্পূর্ণ বিকাশ। সবগুলা হ্যাশ হয়ে গেল। হ্যাশ গুলাম কি করে? WWF এই কমান্ডটা দিলাম, দিয়ে আমরা হচ্ছে যে উইন্ডো করে এই মাথা থেকে এই মাথা সিলেক্ট করলাম, হ্যাশ হয়ে গেল। এই হ্যাশটা হবে সলিড হ্যাশ। এখন এই হ্যাশের কালারটা আমরা চেঞ্জ করি বা ইয়ে করি আমরা এর আগে যেভাবে। আচ্ছা, আমাদের এখন আর সেন্টার লাইনের কাজ নাই, হ্যাঁ। এই সেন্টার লাইনটা আমরা হচ্ছে ডিলিট করে দেই। এই কলাম দেওয়া পর্যন্ত সেন্টার লাইনটা আমাদের দরকার ছিল। তো কলাম যখন হয়ে গেছে তখন আমরা সেন্টার লাইনটা ডিলিট করে দিতে পারি। এটা আমরা ডিলিট করে দেই, সিমিলার সিলেক্ট করলাম, যত ইয়ে আছে সবগুলো সিলেক্ট হয়ে গেল, ডিলিট করে দিলাম। আর আচ্ছা, হ্যাশ গুলো আমরা হ্যাশের কালারটা চেঞ্জ করে দেই, এটাও সিলেক্ট সিমিলার করে এখন হ্যাশের কালারটা আহ এটা সলিড হ্যাশ দিব না ইয়ে দিব? আমরা ধরেন এখান থেকে উম, আচ্ছা আপাতত একটা দিয়ে দেই। হ্যাশ দিলাম আমরা। এখন আর কি বাকি আছে একটা ইয়েতে? আমাদের লেআউট কিন্তু শেষ, হ্যাঁ। ইশতেহার এখন নাই, ভাই, বলছি ইশতেহার নাই, শুধু একতলা বিল্ডিং নাকি? এটা আপনি একটা রুম ধরেন, স্টেয়ার একটা আচ্ছা ছোট্ট ঠিক একটা আছে, ফ্ল্যাট, সমস্যা নেই। একটা একটা ছোট্ট ফ্ল্যাট, নিচতলা বিল্ডিংই ধরেন, স্টেয়ার টিস্টেয়ার নাই। স্টেয়ার আমরা পরে দেখবো না। আচ্ছা, এখন আমরা কিছু ফার্নিচার এখানে ঢুকাই, তাই না? ফার্নিচার গুলো দিতে কেমন লাগে একটু দেখি। তো ফার্নিচার দিতে গেলে আমরা কমান্ড দিব জে জে লিখে ইন্টার, হ্যাঁ। জে জে লিখে ইন্টার দিব আমরা। প্রথমে রান্নাঘর যদি দেখি, রান্নাঘর, এই রান্নাঘরটা আমাদের তো বিশাল বড়। আমরা এই কোণা থেকে এই কোণা পর্যন্ত সিলেক্ট করব, করার পর এইখানে জায়গা হয় না, তাহলে আমি এটা মাউসে ক্লিক করার আগে আপনি যদি আপনার বাম হাত দিয়ে কিবোর্ডে প্রেস করেন, তাহলে আপনাকে বিভিন্ন স্টাইলের বিভিন্ন ডিজাইনের সে অপশন দেখাবে, ঠিক আছে? আপনি যদি প্রেস করেন আর প্রেস প্রেস করেন তাহলে আপনাকে কিছু অপশন সে দেখাবে। তো আপনি আপনার পছন্দ মতো পজিশন বা অপশন যেটা মনে হবে সেইভাবে আপনি ইয়ে করে নেবেন। আর মাউসটা এদিক ওদিক করলে আপনি কোন ওয়ালে কোনটা সেট করতে চান সেই জিনিসটাও আপনি এখানে দেখতে পাবেন। তো আমার কাছে আহ, এইটা মনে হচ্ছে ঠিক আছে। না, এটাও ঠিক নাই। আচ্ছা, এখানে তো বেসিনই দেওয়া যায় না। আচ্ছা, দিলাম, বেসিন দিলাম, সিঙ্ক দিলাম, বেসিন না তো সিঙ্ক। এরপরে এই বেডরুম গুলোতে আমরা ইয়ে দেই, আবারও জে জে লিখে ইন্টার, বেডরুমের এটা, ওকে, এই মাথা থেকে এই মাথা সিলেক্ট করলাম। এখনো আমি যদি চাপতে থাকি আমাকে বিভিন্ন ডিজাইন দেখাবে। এটা তো জাস্ট এমনি দেখানোর জন্য আর কি, এইটা তো আর আমরা এই ফার্নিচার এটা দেখে বানাবো না, আমরা জাস্ট ডিসপ্লে করার জন্য দিলাম। এই রুমটাকে আমরা যদি ড্রয়িং রুম বলি তাহলে আবার যে যে লিখে ইন্টার, ড্রয়িং রুমের এটা এইটা, এই মাথা থেকে এই মাথা,
এ চাপতে থাকি। কোনো অপশনই এখানে প্রপারলি ফিট হচ্ছে না। আচ্ছা, তাও একটা দিলাম। তো এইভাবে আমরা হচ্ছে যে প্রত্যেক রুমে আমরা ফার্নিচারটা বসাতে পারবো। দেন ফাইনালি আমরা একটা আউটার ডাইমেনশনটা দিয়ে হচ্ছে যে লেআউটটা কমপ্লিট করে ফেলবো। তো আউটার ডাইমেনশনটা কিভাবে হবে? DDGZ, হ্যাঁ, লিখে আমি সিলেক্ট করব। দেখেন আমার আউটার ডাইমেনশন হয়ে গেছে। ইনার ডাইমেনশনটা আমরা আগে দিয়েছি, এখন আউটার ডাইমেনশনটা সে নিয়ে নিল। এখন আসেন হচ্ছে আমার এই ডাইমেনশনের মেজারমেন্টের ব্যাপারে। এইখানে আমরা ডাইমেনশন স্টাইলে যাই। এখানে দেখেন YQI3937 এই স্টাইলে সে ডাইমেনশনটা নিয়েছে। এখন এইখানে গিয়ে আমি ইউনিটটা চেঞ্জ করে দেবো। ইউনিটটা ডেসিমালে আছে, এখানে আমি ইঞ্জিনিয়ারিং করে দিব, ওকে করে দিলাম। তো সে এখন সবগুলা ইঞ্জিনিয়ারিং এ নিয়ে গেছে। এই যে জানালা আমরা 5 ফিট দিয়েছিলাম না, 5 ফিট হয়ে গেছে। বাট এইখানে এখনো মনে হচ্ছে যে ডাইমেনশনটা অনেক মোটা, আমরা এটাকে একটু চিকন করে দেই। মডিফাই গিয়ে ফিট ছিল, ফিটটা ওভারঅল দেওয়া আছে, এটা আমরা ওভারঅল ফিট কমাই দেই, কমে গেল। তো এইভাবে দেখেন আমরা কত অল্প সময়ের মধ্যে একটা ড্রয়িং কমপ্লিট করলাম। আর এখানে যদি আমি কথা না বলে বলে করতাম, আরো অল্প সময়ের মধ্যে আমার 10 মিনিটের মধ্যে আমার হচ্ছে যে এই ড্রয়িংটা কমপ্লিট হয়ে যেত, যেটা আমি নর্মাল কমান্ড দিয়ে করতে গেলে আমার আধা ঘন্টা সময় লাগতো অ্যাটলিস্ট। সো এবার বলেন আপনারা কোন জায়গায় বুঝতে পারেন নাই বা বুঝতে পারছেন। আজকে কিন্তু আমি আর নতুন কিছু দেখাবো না, এই কয়টাই। এবার আপনাদের কোয়ারিজ থাকলে সেটা বলেন, না হলে আমি আবার আপনারা চাইলে রিপিট করতে পারি। ভাই যখন এই মাথা থেকে ওই মাথা সিলেক্ট করেন তখন কম্পিউটারে স্ক্রিন শো করে না, এটা আমরা ভিডিও দেখতে পারি অথবা স্লোলি আরেকবার দেখতে পারি। কোনটা দেখাবো বলেন তো, আমি যে আবার কোনো একটু যে একটু কোনো ইয়ারটাই যখন আমরা ভিতরে ফার্নিচার দিচ্ছিলাম তখনও দেখা যায় না, আবার যখন ওই কলাম বসাচ্ছিলাম বা ওই পুরো ডাইমেনশনটা সেট করছিলাম তখনও দেখা যায় না, মানে ওই জাস্ট এই মাথা ও মাথা যখন সিলেক্ট করে তখন ওই বিষয়গুলো দেখা যায় না। আচ্ছা, আমি একটু কুইক ছোট্ট করে ইয়ে করি। আমরা প্রথমে হচ্ছে আহ, আমরা হচ্ছে যে একটা লাইন ইয়ে করব, ধরলাম আমি কোনো মাপ দিচ্ছি না। লাইনগুলো দেখা যাচ্ছে তো না? ভাই এই লাইন দেখা যাচ্ছে, সেন্টার লাইন। আচ্ছা, আমরা প্রথমে এক্স দিয়ে লাইন ড্র করলাম। এখন এই লাইনটাকে, সেন্টার লাইনটাকে এখন হচ্ছে ওয়ালে কনভার্ট করব। ওয়ালে কনভার্ট করতে গেলে এক্স এক্স ডাব্লিউ ডাব্লিউ ইন্টার, আমার ওয়াল থিকনেস আমি এখানে দিয়ে দিব, ওকে করব। এখন এখানে এই যে সিলেক্ট করছি দেখা যাচ্ছে। না ভাই দেখা যাচ্ছে না, আমি শুধু ওই ওয়াল থিকনেস এর ইন্টারফেস এখন দেখা যাচ্ছে। আচ্ছা, এই যে সিলেক্ট করলাম, এখন ইন্টার দিব, এটা ওয়ালে কনভার্ট হয়ে যাবে। ঠিক আছে, এখন এরপরে ওয়াল কনভার্ট হওয়ার পরে আমরা ডাইমেনশন দিয়েছিলাম, আমরা এখানে এখনো ডাইমেনশনে যাব না।
আমরা হচ্ছে আহ ইয়ে করি কলাম দিয়েছিলাম। আমরা কলাম দিয়ে নেই। কলাম দিতে গেলে কমান্ড ছিল কি, জেড জেড বি জেড, ইজ ইন্টার। এখন আবারও সিলেক্ট করি এই মাথা। আবার আস্তে আস্তে দেখেন, আমি দেখতে পাচ্ছেন এবার? জি ভাই, দেখা যাচ্ছে এখন। হ্যাঁ, এবার বক্সের মধ্যে নিয়ে আসছি এবং ওকে করে দিলাম। দেখেন সে কলামগুলা চার কোণায় চারটে কলাম বানাই হুম। দিল। এখন আর আমার সেন্টার লাইনের কাজ নাই। আমি সেন্টার লাইনটাকে ক্লিক সিলেক্ট করলাম, করে রাইট বাটন রাইট ক্লিক বাটন করে ক্লিক করে সিলেক্ট সিলেক্ট সিমিলার, সিমিলার, ডিলিট। ডিলেট। সে সবগুলো ডিলিট করে দিল। এখন এই এরপরে আমাদের ইয়ে ছিল কি, আমরা দরজা জানালা দিব, তাই না? জি ভাই, দরজা জানলা তারপর দরজা, ফার্নিচার। হ্যাঁ দরজা জানালা ফার্নিচার দিব। দরজা দিতে গেলে আমাদের কমান্ড ছিল অটোডোর এ ডি এ টি, ডি টি। এডিটি, জি ভাই। ইন্টার, রাইট বাটন। আমার হচ্ছে হোল পিয়ার উইডথ, হোল পেয়ার উইথ। হোল পিয়ার উইডথ আমি 36 ইঞ্চি দিলাম, এখানে আমি 6 ইঞ্চি পিয়ার দিলাম, 6 ইঞ্চি। ওকে করলাম। এখন আমি ওয়ালে ক্লিক করে আমি কোন দিকে দরজা খুলবো সেটা আমি সেই ডিরেকশনে ক্লিক করলাম। দরজা হয়ে গেল। এখন আমার আছে কি, জানালা, তাই না? জানালা দিতে গেলে আমাকে কমান্ড দিতে হবে ডাব্লিউ ডি। ডাব্লিউ ডি, ইন্টার। এখন আমি জানালা কত সাইজের দিব সেটার জন্য রাইট বাটন ক্লিক করে হোল পিয়ার উইডথ আমরা জানালার ইয়ে দিব হচ্ছে 60 ইঞ্চি। 60 লিখলাম, ওকে। এটা 60 ইঞ্চি, এটা 60 ইঞ্চি, চারিদিকে জানলা দিয়ে দিলাম। ওকে, জানালা দেওয়া শেষ। এখন কি বাকি আছে? এখন বাকি আছে হচ্ছে আমার ফার্নিচার ফার্নিচার। দেওয়া। ফার্নিচার দেওয়ার জন্য আমার কমান্ড হচ্ছে জে জে লিখে ইন্টার। আমার এটা বেডরুম, বেডরুমের জন্য যেই স্টাইল সেটা এখানে সিলেক্ট করলাম, করে ওকে করলাম। এখন আমি এই রুমের এক কর্নার, এই কর্নারে ধরলাম, ধরে আমি নিয়ে এসে আরেক কর্নার পর্যন্ত নিয়ে এসে ক্লিক করলাম। করার পরে এখন আমি যদি মাউস এদিক ওদিক করি তাহলে সে কিন্তু ফার্নিচারগুলো পজিশন এদিক ওদিক করবে। হ্যাঁ, তো মাউসে ক্লিক না করে আমি যদি এ প্রেস করি, সে কিছু অপশন দিবে, ডিজাইন আপনাকে দিবে যে এই ডিজাইন চাও কিনা। তো এই ডিজাইন আমি নিয়ে আমি যদি মাউস ঘোরাতে থাকি, এটা কিভাবে সেট করলে ভালো হয় সেটা আমি দেখে যদি পছন্দ হয় আমি এটা নিব। তাছাড়া আমি আবার এ প্রেস করব। আমার কাছে এইটা মনে হচ্ছে ঠিক আছে, তো এটা আমি নিয়ে নিলাম, ওকে করলাম। তো ফার্নিচার হয়ে গেল। এখন আমি ডাইমেনশন দিয়ে আমার কাজ শেষ করব। ভেতরের ডাইমেনশন আমার এইখানে আহ, এখানে ভেতরটাও লাগবে। ভেতরের ডাইমেনশন দেওয়ার জন্য আমি কি বলছিলাম, ডিডিএসএস। ডিডিএসএস আসলে ভেতরের বাইরে বলে নাই, আপনি যতটুকু সিলেক্ট করবেন পুরোটাই সে ডাইমেনশন নিয়ে নিবে। সো দেখেন এখানে যতগুলো অবজেক্ট আছে একদম প্রত্যেকটা অবজেক্টের সে ডাইমেনশন নিয়ে নিচ্ছে, যেটা খুবই ক্লামজি। আমি সেটা করব না, আমি আন্ডু করে নিলাম। তা আমি ডিডিএসএস লিখে ডাইমেনশন, আমি শুধুমাত্র এই ওয়াল, এই জানালা, এই ওয়াল, এই ওয়াল, এইটুকু আমি নিলাম। এখন আমি বাহিরের ডাইমেনশনটা দিয়ে দেই, ডিডি জি জেড। এবার আমি হচ্ছে বাহিরের থেকে পুরোটা সিলেক্ট করে নিলাম, ইন্টার, আবার ইন্টার। দেখেন সে বাহিরের ডাইমেনশন গুলা সে নিয়ে নিল। এখন আমার ডাইমেনশন স্টাইলে গিয়ে ডি লিখে এন্টার দিলাম, ডাইমেনশন স্টাইলে গিয়ে যেই ডাইমেনশনে সে কাজ করছে এইটাতে কাজ করছে, মডিফাই করে আমি এটার
প্রাইমারি ইউনিট ডেসিমাল থেকে ইঞ্জিনিয়ারিং করে দিলাম, হয়ে গেল, শেষ। এবার দেখা গেছে তো না সাবা ভাই? জি ভাই, দেখা গেছে। ওকে, সাইফুল ভাই ক্লিয়ার? ভাই হ্যাঁ, ক্লিয়ার। একটা বিষয় হচ্ছে, যদি আমরা ওই যে যেটা এর আগে একটা প্রশ্ন আসছিল, যদি আমরা কোনো কলাম সাইজটাকে বড় বা ছোট করতে চাই, এখন এটা তো আমার সব আছে একই, এর জন্য দিলাম আমরা। হ্যাঁ, অথবা যে আমরা যে চারটা জানালা, ধরুন একটা এক্সাম্পল, আমরা চারটা জানালা রাখলাম, কিন্তু আমার একটা জানালা ছোট করা দরকার, এরকম কোনো কিছু অপশন আছে কিনা আমাদের? আচ্ছা, এটা তো এর আগে দেখালাম যে আমার, ধরেন জানালার কমান্ডটা কি ছিল? WD, হ্যাঁ, ইন্টার। আমি জানালার ওপেনিংটা কি নিব, সেটার জন্য রাইট বাটন ক্লিক করে আমি এখানে হোল পেয়ারের সাইজ বলে দিলাম। হোল এখন পেয়ার সাইজ দিব। যেই কয়টা জানালা 60 ইঞ্চি, সেই কয়টা আমি 60 ইঞ্চিতে ক্লিক করব। আবার যখন আমার এই জানালাটা সাইজটা যদি কম হয়, ধরেন এইখানে আমি আরেকটা জানালা দিব, সেটার জানালার সাইজ হবে হচ্ছে কত, 36 ইঞ্চি, 3 ফিট। তো সেইটার জন্য আমি হোল পেয়ারের সাইজ আমি এখানে 36 ইঞ্চি লিখলাম, ওকে করলাম। এখন আমি এই ওয়ালে যখন ক্লিক করব, সেই জানালাটা 36 ইঞ্চি সাইজের জানালা হয়ে গেছে। মানে আপনাকে যতবার আপনি হচ্ছে সাইজ চেঞ্জ করবেন, ততবার আপনাকে হোল পেয়ারের হোল পেয়ারে যেতে হবে। যেতে হবে, হ্যাঁ। সিমিলারলি আপনার কলামের ক্ষেত্রেও, আপনি কলাম যদি চেঞ্জ করতে চান, আপনাকে বারবার চেঞ্জ করতে হবে। কলামের কমান্ড ছিল কি? জেড ডিডি। জেড বিজেড, না, জেড জেড বিজেড, আচ্ছা আচ্ছা, কলামের সাইজ ঠিক আছে, জেড জেড বি জেড। জেড জেড বিজেড। এই যে এখানে দেওয়ার পরে, এই যে দেখেন এখানে সাইজ, এই সাইজে ক্লিক করলে আপনি এইখানে লিখে দিবেন আপনার সাইজটা কত। আপনি সাইজটা যদি এইরকম বলেন যে আমার 12 সাইজের কলাম হবে এখানে, তাহলে আমি 12 সাইজ করে আমি কর্নার সিলেক্ট করব, সেটা 12 হবে। আমার এখন সেন্টার লাইনটা মুছে দিয়েছি, তো এখন আর হবে না। আমার সেন্টার লাইন থাকতে এটা করতে হতো। বুঝতে পারছেন? মানে আপনি যতবার ডাইমেনশন চেঞ্জ করবেন, আপনার ততবার হচ্ছে যে সেটিং এ গিয়ে ওটা সাইজটা অ্যাডজাস্ট করতে হবে। জি ভাই, ক্লিয়ার। ওকে, মশিউর ভাই, আপনার সারা শব্দ পাই নাই। অফ করে রাখছিলাম তো সাউন্ডটা। আহ, বুঝছেন তো না ভাই বিষয়টা? জি জি জি। এই অটোকাটের চেয়ে এটা তো সহজ মনে হচ্ছে আমার। এই জন্যই তো এটা সবার শেষে দেখাচ্ছি। এটা দেখাইলে আপনার তো ওই ওই ইয়েগুলার শিখতে মন চাইতো না। কিন্তু ধরেন হচ্ছে যে এইটা তো হচ্ছে থার্ড পার্টি একটা প্লাগ ইন, তাই না? তো জি। আপনি এই প্লাগ ইনটা যদি মানে প্রথমেই করেন, এটা যদি সমস্যা করে বা ইনস্টল করতে না পারেন, তখন কি করবেন? তখন আপনাকে বেসিক দিয়ে কাজ চালাইতে হবে। ওকে, তো এখন তো দেখছি অনেকেই জয়েন করছে, বাহাদুর ভাই, তারপরে হচ্ছে যে জিলানি ভাই, ওনারাও জয়েন করছে। বাহ, জিলানি ভাই, বাহাদুর ভাই, আপনারা কি শুরু থেকে জিনিসগুলো দেখতে পারছেন, না আহ, দেখতে পারেন নাই? আমি শুরু থেকে পারি নাই। এই যে পরে যে ভাই একটা আমিও 15 মিনিট পরে জয়েন করছি। আচ্ছা, 15 মিনিট পরে হলে বুঝতে পারার কথা। এই যে আমি পরে যখন এই সিঙ্গেল রুমটা করলাম, তখন তো আপনারা দেখেছেন না সবাই? আমি রুমটা দেখি নাই, ওই দরজা জানালা সেটিংটা দেখছি। দরজা জানালা, জিলানি ভাই। আচ্ছা, যদিও আপনারা না দেখে থাকেন, আমি আবারও, যেহেতু আর কয়েক মিনিট করতে পারবো, আমি আবারও রিপিট করছি। জি। একটু কুইক রিপিট করে আপনারা একটু খেয়াল করেন। তো প্রথমে আমরা একটা সেন্টার লাইন ড্র করব। সেন্টার লাইন ড্র করার জন্য আমি কমান্ড দিব হচ্ছে AX। AX লিখে আমি, ধরেন আমার পছন্দ মতো আমি হচ্ছে যে একটা রুমের বা আমার ফ্লোর প্ল্যানের
আমি সেন্টার লাইন ড্র করছি, করলাম। এই একটা রুম দিয়ে আমি দেখাই, আমার সেন্টার লাইন ড্র করা শেষ। এখন সেন্টার লাইন থেকে আমরা ওয়ালে চলে যাব, ওয়ালে কনভার্ট করব। তো ওয়ালে কনভার্ট করতে গেলে আমার কমান্ড হচ্ছে এক্স ডাব্লিউ ডাব্লিউ, হ্যাঁ, সিলেক্ট করলাম। হ্যালো জি ভাই, একটু মিউট করে রাখেন। আচ্ছা, এইখানে আমার ওয়াল থিকনেসটা দিয়ে দিতে হবে। আমি ওয়াল থিকনেস 5 ইঞ্চি দিলাম, ওকে। এখন এই মাথা থেকে এই মাথা মানে পুরাটা আমি একসাথে নিয়ে নিলাম, সিলেক্ট করে ফেললাম, ক্লিক, তারপরে এন্টার। আমার এই সেন্টার লাইনটাকে বেস করে সে পুরো ওয়াল বানায় ফেললো। এখন আমি 4 কোণায় 4টা পিলার দিতে চাই, হ্যাঁ, কলাম দিতে চাই। কলাম দেওয়ার জন্য আমার কমান্ড হচ্ছে জেড জেড বি জেড, ইন্টার। এখন আমি কত সাইজের কলাম দিব সেটার জন্য আমাকে এই যে এখানে সাইজ আছে, সাইজে ক্লিক করতে হবে। আমরা 10 কলাম দিতে চাইলে 10 লিখে 10, এন্টার দিলাম। এখন আমি এই কর্নার টু এই কর্নার সিলেক্ট করলাম, সে 4 কোণায় এই সাইজের কলাম নিয়ে নিল। এখন কলামও মানে ব্ল্যাক, আমার ওয়ালও ব্ল্যাক, আমার একটু ইয়ে লাগতে পারে, আমি একটু কন্ট্রাস্ট কালার দিয়ে দেই। আমি এটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে সিলেক্ট সিমিলার দিয়ে দিলাম। আমার হচ্ছে সিমিলার সব কলাম সিলেক্ট হয়ে গেল। এটাকে আমি অন্য কালারে নিয়ে যাই, হ্যাঁ। আমি এখান থেকে একটা কালার দিয়ে দিলাম, লাল দিয়ে দিলাম। কিরে, আচ্ছা, আমরা এটা চেঞ্জ করে ফেললাম। এখন কলাম দেওয়া শেষ। কলাম দেওয়ার পরে এখন আমি দরজা জানলা দিব। দরজা জানলা দিতে গেলে, দরজা দিতে গেলে আমার প্রথমে এ ডি টি লিখে ইন্টার দিতে হবে। আমি এরপরে রাইট বাটন ক্লিক করব, বা এখান থেকে এই যে নিচের যেখানে কমান্ডের এখানে হোল পিয়ার আছে, এখানে ক্লিক করব। করলে হোল পিয়ারের জন্য সে এখানে সাইজ জিজ্ঞাসা করবে যে তুমি কি সাইজের দরজার ওপেনিং রাখতে চাও। আমি 3 ফিটের ওপেনিং রাখতে চাই, এবং পিয়ারটা হচ্ছে আমার দরজাটা ওয়াল থেকে শুরু হবে কত ফিট বা কতটুকু পরে। তো আমি বলতে চাই এখানে 6 ইঞ্চি পরে দরজাটা শুরু হবে। ঠিক আছে, ওকে। তাহলে আমি এইখানে ক্লিক করলে এখন দরজাটা চলে আসছে। আমি মাউস যেদিকে নিব সে দরজাটা শুধু সেই দিকে, সেই ডিরেকশনে ঘুরবে। তো আমি এই ডিরেকশনটা অ্যাপ্রোপ্রিয়েট আমার কাছে, আমি ওকে করে দিলাম। এখন দেখেন এই যে ভিতরে ডাইমেনশন ইয়েটা ডিসটেন্সটা দেখি, এখান থেকে এখানে 36 ইঞ্চি ওপেনিং। আর এই যে পিলার থেকে আমার দরজাটা শুরু হয়েছে কয় ইঞ্চি পরে, 6 ইঞ্চি পরে। তাহলে এইটা হচ্ছে পিয়ার, আর এটা হচ্ছে হোল। ঠিক আছে, এখন আমি জানালা দেই। জানালা দিতে গেলে আমার কমান্ড হচ্ছে ডি, ইন্টার, রাইট বাটন ক্লিক করি, হোল পিয়ারের উইথ কত দিব। আমার জানালাটা আমি আহ, এটা একটু কম দেই, 48 ইঞ্চি দিলাম। আর এইখানে লেখা আছে হোল অ্যাট মিডিল ওয়াল, তার মানে ওয়ালের মিডিলে সেই হোলটা হবে, ওকে। আমার এটা হচ্ছে ক্লিক করলাম, জানালা 4 ফিটে জানালা হয়ে গেল। কিন্তু আমি এই 2 জানালা বড় দিতে চাই। আমি আবার হোল পেয়ারে রাইট বাটন ক্লিক করলাম, হোল পেয়ারে আসলাম, এটাতে 60 ইঞ্চি করে দিলাম, ওকে করলাম। এখন এই ওয়ালে এই ওয়াল 60 ইঞ্চির ওয়াল জানালা হয়ে গেল। ঠিক আছে, এন্টার। আমার আর জানালা দরকার নাই, জানালা দিয়ে দিয়েছি। এখন এই ঘরে কিছু ফার্নিচার দেখাইতে চাই। তো ফার্নিচার দেখাতে গেলে আমাকে কমান্ড দিতে হবে জে জে লিখে এন্টার,
আমার বেডরুম, যেহেতু বেডরুমে ক্লিক করব, ওকে। এখন ঘরের এক কর্নার থেকে এই কর্নার ধরলাম, আরেক কর্নারে এসে এখানে ক্লিক করলাম, তাহলে পুরা রুমটা আমার সিলেক্ট হয়ে গেল। এখন আমি মাউস যেদিকে ঘোরাবো আমার ফার্নিচারের ওরিয়েন্টেশন গুলা সেই দিকে হবে। আর আরেকটা বিষয়, আমি মাউসে ক্লিক না করে আমি যদি চাপতে থাকি, তাহলে সে কয়েকটা ডিজাইন আমাকে দেখাবে যে কোন ডিজাইন তুমি নিতে চাও। আমি চাপতে থাকি, এইটা আমার কাছে পজিশন এবং ডিজাইন অ্যাপ্রোপ্রিয়েট মনে হয়েছে, আমি এটাকে ক্লিক করলাম, ক্লিক করে দিলাম, তাহলে শেষ। ঠিক আছে, ক্লিক করে ইন্টার দিয়ে দিলাম, আমার রুমের লেআউট শেষ। এখন আমাকে শুধুমাত্র ডাইমেনশন দিতে হবে। তো ভেতরের ডাইমেনশন, ফার্নিচারের মধ্যে ভেতরের ডাইমেনশনটা দিলে এই যে এখানে যেরকম দেখলাম একটু ক্লামজি হয়ে গেছে, আমি ফার্নিচারের মধ্যে আর ভেতরের ডাইমেনশন দিব না, আমি শুধুমাত্র বাইরের ডাইমেনশন দিব। তো বাইরের ডাইমেনশন দিতে গেলে আমার হচ্ছে কম, ও আচ্ছা, তার আগে এই সেন্টার লাইনটা আমার দরকার নাই, সেন্টার লাইনটা আমি মুছে দেই। সিলেক্ট সিমিলার, সেন্টার লাইন ডিলিট করে দিলাম। এখন আমি ডাইমেনশনটা দিব। ডাইমেনশনটা দিতে আমাকে কমান্ড দিতে হবে কি, DDGZ, ইন্টার। আমি পুরাটা সিলেক্ট করলাম, ইন্টার, আবার ইন্টার, হয়ে গেল আমার ডাইমেনশন। এবার হচ্ছে জিলানি ভাই এবং বাহাদুর ভাই, আপনারা নিশ্চয়ই পুরো জিনিসটা ধরতে পারছেন। এখন আপনি এই প্ল্যানটা আপনি হচ্ছে যে 10 তলা বিল্ডিং এর করেন বা একটা রুমের প্ল্যান করেন, প্রসিডিউর সেম। ঠিক আছে। জি ভাই, এখন প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, এটাই হচ্ছে মূল কথা, জি প্র্যাকটিস করতে হবে। তো ঠিক আছে ভাই, অসংখ্য ধন্যবাদ। আজকে জনসংখ্যা একটু বাড়ছে দেখে। তাহলে নেক্সট ক্লাসে আরো কিছু নিয়ে আমরা